আমার নাম মুহুরী শারদ। আমি সাস্ট ক্যাম্পাসের পিএমই ডিপার্টমেন্টের 2020-21 সেশনের একজন শিক্ষার্থী। আর আমার এমনিতে পরিচয় হচ্ছে আমি এই ক্যাম্পাসের একজন সাধারণ শিক্ষার্থী। আর স্কুল জীবন থেকে আমি বিতর্কের সাথে জড়িত ছিলাম। বিতর্কের থ্রুতে হচ্ছে বিতার্কিক হিসেবে স্কুলে বিভিন্ন জায়গায় বিতর্ক করা হয়েছে। তারপর কলেজ জীবন কাটলো। কলেজের পরে ভার্সিটিতে এসে আমার শুধুমাত্র ডিপার্টমেন্টের হয়ে ২ বার আমার বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছে। তো বিতর্কের আহ জগতে হচ্ছে আল্লাহর রহমতে বেশ কিছু সফলতা এবং চড়াই উতরাই আছে। আর এছাড়া যে বিষয়গুলো আছে আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আমার স্কুল জীবন থেকে যেহেতু বিতর্কের সাথে জড়িত ছিলাম, সে জায়গা থেকে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম এবং আমাদের শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য যে আন্দোলনগুলো ছিল সেখানে আমার যুক্ত থাকা হয়েছে। স্কুল লাইফ এভাবে গিয়েছে এবং কলেজেও এরকম অনেকগুলো ইস্যুতে যুক্ত থাকা হয়েছে। আমি এগুলো প্রত্যেকটা সম্পর্কে বলতে চাচ্ছি না এখন, কারণ তাহলে দেখা যাবে আলোচনাটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর ক্যাম্পাসে আসার পর জুলাই আন্দোলন যেটা হয়েছে আমাদের, আসলে সেখানে আমরা সকলে অংশগ্রহণ করেছি। এখানে অনেকে হচ্ছে অনেক বেশি সম্মুখ সারিতে ভূমিকা রেখেছেন। বলা বাহুল্য যে এখানে যেমন শিশির ভাই আছেন, শিশির ভাই আমাদের থেকে অনেক বেশি সামনে সারি থেকে ভূমিকা রেখেছেন। সেখানে আমরা সবাই অংশগ্রহণ করেছি আমাদের জায়গা থেকে। আর জুলাই পরবর্তী সময়ে শুভ ভাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে, জুনায়েদ সক্রিয় ভূমিকা রেখেছে। আমরা সকলেই ইনশাল্লাহ এখানে ভূমিকা রেখেছি। আর 5 আগস্ট পরবর্তী সময়ে যদি আমি আমার কর্মকাণ্ডের কথা বলি, তাহলে হচ্ছে আমি সর্বপ্রথম একটা মুভমেন্টের সাথে জড়িত ছিলাম। সেটা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে, আমাদের সাস্ট ক্যাম্পাসে যেন সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই ব্যাপারে হচ্ছে আমি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে একত্রিত করে সেই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলাম। এবং আমরা একটা সাময়িক সফলতাও পেয়েছিলাম। একটা এরকম ধরনের স্থগিতাদেশ এসেছিল যে ক্যাম্পাসের মধ্যে সকল ধরনের দলীয় রাজনীতি আপাতত স্থগিত। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তারপর এই আন্দোলন পরবর্তী সময়ে আমার নিজের ডিপার্টমেন্টের মধ্যে যখন শিক্ষক নিয়োগ নিয়ে একটি অনিয়ম হয়েছিল, ওই ব্যাপারটাতে হচ্ছে আন্দোলনের মধ্যে আমার সক্রিয়ভাবে ভূমিকা রাখা হয়েছে। আর এই হচ্ছে মোটামুটি যদি আমি আমার পরিচয়ের কথা বলি, তো পরিচয়টা হচ্ছে আসলে এরকমই। আমার নাম শারদ। আমি হচ্ছে পিএমই বিভাগের 20-21 সেশনের একজন শিক্ষার্থী। এইটুকুই, আমি একজন সাধারণ শিক্ষার্থী। আর আপনি যে কথাটা বললেন যে ইশতেহারের কথা বা আমাদের নামের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে, সে জায়গা থেকে অবশ্যই আসলে আমি এই ক্ষেত্রে, যেহেতু আমরা এখনো ইশতেহারটা পাবলিশ করি নাই, আমি সবকিছু যদি নাও বলি, তাহলে হচ্ছে আমি যদি একটু ইউনিক আমাদের যদি কোনো কিছু যেটা আমরা স্পেশালি অ্যাড করতে চাচ্ছি বা যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, সেগুলো যদি আমি আপনাদের কাছে উল্লেখ করি, মোটামুটি আমরা মোটামুটি 7-8টা পয়েন্টের মধ্যে আমরা আমাদের টোটাল বিষয়গুলোকে নিয়ে এসেছি। তবে তার মধ্যে কিছু পার্থক্য যে বিষয়গুলো আছে, এগুলো আছে কিছু আসলে শুভ ভাই উল্লেখ করে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যেমন SCM এ নাম দিয়ে পোষ্য কোটা যেটা আছে, সেটা অবশ্যই আমরা বিলোপ করার জন্য হচ্ছে কাজ করে যাব। কারণ যে কোটা প্রথা নির্মূল করার জন্য আমাদের শহীদ রুদ্র, আমাদের ভাই প্রাণ দিয়েছে, তো সেই ক্ষেত্রে এটা কোনোভাবে যেন সাস্টে এক্সিস্ট করতে না পারে কোনো নামই, সে ব্যাপারে আমাদের অবশ্যই সক্রিয় ভূমিকা থাকবে। তাছাড়া আমাদের যে বাজেট পাস করা হয়, যেমন গত অর্থ বছরে ছিল 185 কোটি টাকা, এবং আমি যতটুকু জানি এই বছর আছে প্রায় 205 কোটি টাকা। তো এই বাজেটের ক্ষেত্রে কোথায় কতটুকু বরাদ্দ থাকে বা না থাকে, সেই ব্যাপারে হচ্ছে একটা খসড়া বিষয় যেন সকলের কাছে স্পষ্ট করা হয়, এটা। আরেকটা বিষয় হচ্ছে আমরা চাই যে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে, বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে, লেডিস হলের যাওয়ার ক্ষেত্রে যে রাস্তাটা আছে, সে রাস্তাতে প্রপার অ্যামাউন্টের লাইট এবং সিসিটিভি ক্যামেরা শুধুমাত্র দিলে হবে না, সেই সিসিটিভি ক্যামেরার যেন প্রপার মনিটরিং হয় তা নিশ্চিত করতে হবে। আর শেষ দুটো পয়েন্টের কথা যদি বলি, তাহলে একটা হচ্ছে একটা জবাবদিহিমূলক ক্যাম্পাস নিশ্চিত করা। আমরা চাচ্ছি, আমাদের দেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে প্রতি মাসে আমরা একটা করে সেমিনারের আয়োজন করবো ইনশাল্লাহ। সেটা হবে সেন্ট্রাল অডিটোরিয়ামে এবং সকল সাধারণ শিক্ষার্থী সেখানে ইনভাইটেড থাকবে। তারপর সেখানে উত্থাপিত যে পয়েন্টগুলো আছে, সেই উত্থাপিত পয়েন্টগুলো নিয়ে আমরা ডিলিংসে যাব প্রশাসনের কাছে। এভাবে প্রশাসন আর শিক্ষার্থীর মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করবে আমাদের এই সাকসু, বা আমরা যারা ইলেক্টেড হবো ইনশাল্লাহ আমরা একটা ব্রিজ হিসেবে কাজ করবো। কেননা আমরা যখন দেখেছি সাকসু তফসিল যখন দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সাকসুর এক্তের আসলে মূলত এইটাই যে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে প্রশাসনের সাথে এই ধরনের যৌক্তিক ডিলিংসে যাওয়া। আর আমরা আমাদের ইশতেহারের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা ক্যাম্পাসের মধ্যে একটা বেশ কিছুদিন যাবত বোর্ডের মাধ্যমে, বোর্ড এবং মার্কের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত নিয়েছি। সেই মতামত গুলো নিয়ে আমরা আমাদের টোটাল ইশতেহারটা সাজাচ্ছি। আমরা চেষ্টা করছি একদম টু দা পয়েন্টে যেন আমরা কাজগুলো করতে পারি, কারণ আমরা জানি সমস্যাগুলো কি কি আছে, কিন্তু সমস্যার সমাধানটা আসলে কি, সমাধানটা কিভাবে আমরা করতে পারবো, সেইভাবে হচ্ছে আমরা আমাদের ইশতেহারটা সাজানোর চেষ্টা করছি। যেমন একই সাথে আরেকটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই,
আমাদের ক্যাম্পাসের যেহেতু একটা সর্বজনীন ক্যাম্পাস এবং প্রতিনিধি হিসেবে আমি মনে করি সকলের প্রতিনিধিত্ব যখন আমরা করতে যাবো সকলের ইমোশনের প্রতি আমাদের সম্মান রাখতে হবে। তো সে জায়গা থেকে একই সাথে আমি মনে করি যে আমাদের ক্যাম্পাসের মধ্যে যে দুটো মসজিদ আছে এই দুটো মসজিদ সবসময় হচ্ছে আমাদের যারা নামাজ পড়তে চায় তাদের স্থান সংকুলনের জন্য সাফিসিয়েন্ট না। তার জন্য সেই স্থান বর্ধিত করার দাবি যেটা আমাদের আছে সেটা অনেকদিন ধরে ছিল, সেটা এখন পর্যন্ত নিশ্চিত হয় না। সেটা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। একই সাথে 28 বছর পুরাতন ক্যাম্পাস হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের কোনো মন্দির নেই, যা হচ্ছে আমাদের সনাতন শিক্ষা ভাই বোনদের অনেক দিনের একটা দীর্ঘদিনের দাবি, তা আমরা বাস্তবায়নের জন্য ইনশাল্লাহ কাজ করে যাব। তো মোটামুটি যদি আমি আমার ইশতেহারের ক্ষেত্রে একটু ইউনিক কথা বা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনগুলো, আমি আপাতত এই পয়েন্টগুলোর কথা উল্লেখ করতে চাচ্ছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শারদ ভাই। আমরা